ফরিদি বাংলাদেশের বড় বিখ্যাত আলেম, আমি তো আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এই জন্য উনি ওয়াজ করলেই মজা লাগবে, ওনার ওয়াজ আমরা শুনি, যেটা বলেন ঠিক কিনা? যাকে পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে, যাকে পাইলে আজ অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা হয়েছে, কারণ ওর সঙ্গে আমার দেখা হয় না, যদি আমি আগে ওয়াজ করি ও পরে ওয়াজ করে, হয়তো আমি ডায়াসতে নেমে যাই, হয়তো খালি সালাম আসসালামু আলাইকুম, উনি উঠলে আমি নামি, আমি উঠলে উনি নামে, মোটামুটি কখন পেয়ে যায়, মোটামুটি এক জায়গা বসার সুযোগ আজকে দুইজনের একটু অনেক সময় হয়েছে, ওনার গাড়িতে আমার গাড়িতে নেমে ওগুলো আমার গাড়িতে আয়, তাড়াতাড়ি আমার কাছে গেলাম, দুই বন্ধু গল্প করতে করতে এলাম, আমার গাড়ি ওনার গাড়িতে আসলাম, তো অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা, আর মাঝে মাঝে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সঙ্গে, তার দেখা হলো আজকে ফরিদির সঙ্গে, আমার ভাই আসবেন, উনি আলোচনা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, وعليك يا حبيب سلام وعليك صلوات الله وعليك يا এই সমস্ত জাকের ভাইরা এখনো টিকিট কাটেন নাই, যে আওয়াজ করছে আদব রক্ষার খাতিরে এবং দরবার শৃঙ্খলা রক্ষার খাতিরে সবাই যারা টিকিট কাটা বাকি আছে টিকিট কেটে নিয়ে, এটা দরবারের আদব হুকুম এবং শৃঙ্খলা রক্ষার জন্য। যাক, এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা রাখবেন। আজকের দিনে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আল্লামা মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, ওনাকে মাহফিলের পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আমি আবারও ঘোষণা দিচ্ছি, ফরিদী সাহেব আলোচনা করার আগে যারা এখনো টিকিট কাটেন নাই, আদব রক্ষার খাতিরে সকলেই টিকিট কেটে নিয়ে, কারণ টিকিট কাটা এবং দরবারে তাবারুক এটা একটা নিয়ামত, নিয়ামত, নিয়ামতের রহমত, কঠিন বিমারিও ভালো হয়ে যায় তাবারে করেছিলেন। তাই আদব রক্ষার খাতিরে সকলে টিকিট কেটে নেন, ইনশাআল্লাহ আখের মুনাজাতে তাবারুক বিতরণ হবে। ওকে, ঠিক আছে, আর একটু সামান্য, বাস ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি